শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ ভগবানের যুগল চরণ, যেটাই হলো আমাদের আসল সম্পদ। এই হলো সেই ধন সম্পদ, যে ধন সম্পদের মালিকানা আমরা করতে পারি। কিন্তু ইহ জগতে যা কিছু আছে এর কিন্তু মালিক আমরা নই। এটা ভগবানের সৃষ্টি, তারই এই ধরিত্রী, তারই সৃষ্টি এই ধরা, তিনি সৃষ্টি করেছেন। আমরা শুধুমাত্র এই ধরায় জন্মগ্রহণ করে আমরা শুধুমাত্র কি দায়িত্ব কর্তব্য সংসারে পালন করছি। সংসারে ছেলে আমার, মেয়ে আমার, বিষয় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমরা আমার আমার করে মারামারি করছি। সারা জীবনটা মারামারি করে গেলাম, তাই না? কিন্তু আমার আমার করতে আমাদের কৃষ্ণ বলার বদন কৃষ্ণ বলা হলো না। সেবা দেওয়ার যে হাত, সেবা দেওয়া হলো না। যে জন্যে আসা হলো কৃষ্ণ ভজিবার পরে সংসারে আসা, সেটাই আমাদের হলো না। আবার তো ফিরে যেতে হবে। এসেছি যেমন, চলে তো প্রত্যেককে যেতে হবে। বয়স তো কারোর বাড়ছে না, কমছে। নির্দিষ্ট সময় থেকে একটু একটু করে কমে যাচ্ছে। সময় কিন্তু কারোর সঙ্গে থাকবে না। সময় যখন হবে তোমাকে ফিরতে হবে তোমার জায়গায়, গন্তব্যস্থলে। তাহলে যে জন্য আমাদের আশা এই ধরায় মানব দেহ পেয়ে, মনুষ্যকুলে জন্ম পেয়ে, আরো তো কতগুলি জন্ম পেয়েছি আমরা। শুধু যে মানব দেহ পেয়েছি তা নয়, কিন্তু এর আগেও আমরা অনেক জন্ম পেয়েছি। সেগুলো কোন কুলে? পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সেসব কুলেও জন্ম পেয়েছি আমরা। কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো এই মানব জন্ম। কেন শ্রেষ্ঠ? দশেন্দ্র ষড়রিপু দিয়ে ভগবানের সেবা করা যায় যে জন্মে। হাত দিয়ে সেবা দেওয়া যায়, বদনে কৃষ্ণ নাম করা যায়, যেটা অন্য কোনো জন্ম পেলে পাওয়া যায় না। তাই তো দুর্লভ মানব জন্ম, কৃষ্ণ ভজনের জন্ম, যে জন্ম পাওয়ার জন্য স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে থাকে। যে মর্তধামে যদি বৃন্দাবনের গুলবলতা হতে পারতাম, তাহলে গোবিন্দ যখন গোষ্ঠে যেত, যাবার কালে পথের ধারে আমার গুলবলতা দিয়ে তার চরণ বেষ্টন করে চরণ সেবা করতে পারতাম। নেতাহে গৌর হরি বল। তাহলে পেলাম আমরা মনুষ্যকুলে জনম। জনম পেয়ে হলো কি মা? কাতব কান্তা কস্তে পুত্র সংসার হইব অতীব বিচিত্র, নলিনী জলগত তরলাম তদ বদতি শৈচাফলা। কাতব কান্তা কস্তে পুত্র, কেউ কারো নয় এই জগতে, কেউ কারো নয়। শুধু একটা বিচিত্র নাট্যমঞ্চে সকলে অভিনয় করছি আমরা। এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার সন্তান, এটা আমার সংসার। এটা হলো একটা অভিনয় মঞ্চ। কখনো কারোর কন্যা ছিলেন, কখনো কারোর স্ত্রী হলেন, কখনো কারোর মা হলেন, চলছে অভিনয়। অভিনয় এই যাত্রা যেদিন শেষ হবে, বিচিত্র নাট্য মঞ্চের বিচিত্র অভিনয় যেদিন শেষ হবে, আমাদেরকে ফিরতে হবে আপন ঘরে। আর আপন ঘরে ফেরার সময় খালি হাতে চলে গেলে কি হবে? কি গো মা, ভগবান যদি জিজ্ঞাসা করে বলো যে মানবকুলে জন্ম পেয়ে মরতে গিয়ে করেছোটা কি? আমার দেওয়া হাত দিয়ে যে হাত চেয়েছিলে আমার কাছে, সেই হাতে কি করেছো? কি বলবো আমরা? আমরা কি বলতে পারি? হে প্রভু, দুটো গাড়ি করেছি, 5টা বাড়ি করেছি, বিষয় সম্পদ করেছি, ব্যাংকে টাকা জমিয়েছি, এই তো বলবো। বলতে তো পারবো না যে তোমায় সেবা করেছি। তোমার তোমার দেওয়া বদনে আন কথা, কু কথা, পরনিন্দা, পরচর্চা করেছি, কৃষ্ণ কথা বলিনি। মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাস হতে। হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। শিশুকালে কৃষ্ণ অভাবে হয়ে দেহ কত। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সকল। সময় গেলে আর পাওয়া যাবে না।
মহাজন মৎস্য মহাজন বললেন 84 লক্ষ জনী ভ্রমণ করে কৃষ্ণ বলার জন্ম পেয়েছো তুমি। সময় নষ্ট না করে যার হাতে যতটুকু সময় আছে, আমরা কেউ জানি না আমাদের কতটুকু সময় আছে, জানি? রাজা পরীক্ষিত যাকে অভিশাপ দিয়েছিল মনীষাগ্রস্ত, তা সেই রাজা পরীক্ষিতের পরমায়ু ছিল 7 দিন। আর এই 7 দিনের মধ্যে সে 7 দিন যে আমরা থাকবো আমরা কেউ জানি না। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের সময় তো খুবই কম, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের কি কর্তব্য? বৈষ্ণব মহাজন বললেন এই কলিযুগে অতি সহজ উপায়। অন্যান্য যুগে যে কষ্ট করতে হতো, কলিযুগে সহজ উপায়। কোনো সাধন ভজনও করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনাও করতে হবে না। কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতি মোক্ষ দাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি সংকীর্তন। হরি নাম করো, শুধুমাত্র মহামন্ত্র জপ করো। যেখানে থাকবে, যেমন অবস্থায় থাকবে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসারি পুণ্ডরীকাক্ষ সবার জপ ভন্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যেখানে থাকো, যেমন থাকো, হরি নাম করো। তুমি যদি নাম, সাউন্ড একটু বাড়াও, আস্তে আস্তে। আপনাদের ঠিক আছে, আমার ঠিক নেই, ওই জন্যই বললাম। বললেন কি, যেখানে থাকবে, যেমন থাকবে, হরি নাম কর, মহামন্ত্র জপ করো। নাম করলে কি হবে? এই যে আপনারা এখানে বসে আছেন, হরিনাম আস্বাদন করছেন, হরিনাম করলে কি লাভ মা? আমরা তো লাভটা বেশি পছন্দ করি, লাভ ছাড়া কোনো কিছু আমরা পেতে চাই না, তাই না? তাহলে হরিনামের মধ্যে কি মাহাত্ম্য, কি লাভ? হরিনাম করলে কি হবে? আর নাম শ্রবণ করলেও বা কি হবে? শুনলেও উপকার, বললেও উপকার। মহাজন বললেন যদি শ্রবণ করি তাতে কি উপকার? এই যে আপনারা শুনছেন, নাম শুনলে কি হবে? দেখুন মহাজন কি বলছে, ঠিকানা, এই ঠিকানা দেখায় সকল, আসল ঠিকানা আমাদের কারোর মনে নেই। এই যে অজ্ঞানতার অন্ধকার দূর করার একটাই রাস্তা, সেটা হলো গুরুচরণ আশ্রয় করে এই হরিনাম মহামন্ত্র জপ করো, নাম শ্রবণ করো। কীর্তন আস্বাদন করলে জানা যাবে যে তোমার আসল পরিচয় কি, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি এসেছো, কি তোমার করণীয়, আর তুমি কি করছো। এক ভক্তের কথা একটু বলি বাবা। শ্রীধাম নবদ্বীপে গৌরহরির প্রিয় ভক্ত, যার নাম শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত যিনি ছিলেন দ্বাপর যুগে দেবর্ষি নারদ, এই কলিযুগে হয়েছে শ্রীবাস। নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিনিয়ত হরিনাম কীর্তন করতেন। এইভাবে প্রতিদিন হরিনাম সংকীর্তন করতে করতে দেখুন মা, ভগবানের কি পরীক্ষা, কি লীলা দেখুন। যার ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে, তারই ঘরের একমাত্র সন্তান, মানে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল। সন্তান মারা গেছে, তার স্ত্রী মালিনী মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে পাশের ঘরে যখন চিৎকার করে কাঁদছে, সেই সময় শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে সাথে করে নিয়ে পাশের ঘরে হরিনাম করছে। কান্না শুনে ছুটতে ছুটতে পাশের ঘরে গিয়ে দেখছে তার স্ত্রীর কোলে তার একমাত্র সন্তান। জিজ্ঞাসা করছে, মালিনী কি হয়েছে, তুমি সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো কেন? মালিনী সন্তানকে কোলে করে বলছে, স্বামী আমি জানি না কেন আজ আমার জীবনে এমন অমঙ্গল হলো, যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে সেই ঘরে আমার একমাত্র সন্তান কেন মারা গেল। স্বামী আমাদের একমাত্র পুত্র মারা গেছে। বলো স্বামী কেন মারা গেল? যেখানে স্বয়ং ভগবান আছে আমার একমাত্র সন্তান কেন মারা গেল? তুমি বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী আমাদের পুত্র মারা গেছে। আচ্ছা মালিনী কাঁদছো কেন তুমি? কেঁদো না, কেন জানো? আমার তো হাত নেই তাকে ধরে রাখার। যার হাতে যতটুকু সময় আছে
বিধাতা দিয়েছে সে তো সেইটুকু সময় থাকবে, কিন্তু সৌভাগ্য কি জানো আমার সন্তানের, আমার সন্তান যখন চলে গেছে তখন আমারই ঘরে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। সে তো নাম শুনতে শুনতে মারা গেছে। মালিনী কেঁদো না। শ্রীবাস পণ্ডিতের কথা শুনে মালিনী বলছে, স্বামী এ তুমি কি বলছো? একমাত্র পুত্র মারা গেছে আর তুমি আমাকে কাঁদতে নিষেধ করছো? তুমি কেমন পিতা স্বামী? মালিনী আমি তোমায় নিষেধ করছি, তুমি কাঁদবে না। দেখো মালিনী, আমার সন্তান চলে গেছে, তাকে তো আমি আর পাবো না, কিন্তু যে ঘরে হরিনাম করছে আমার গৌর হরি, তার যেন হরিনামের বিঘ্ন না ঘটে। মালিনী আমি তোমায় নিষেধ করছি, প্রভু যদি এই কান্না শুনতে পায় তার হরিনামের বিঘ্ন ঘটবে, আর তার যদি বিঘ্ন ঘটে যায় আমি যে সইতে পারবো না। মালিনী তুমি কেঁদো না, আমি তোমায় নিষেধ করছি, আর যদি তুমি আমার কথা না শোনো আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে পারছে না, মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত কোনো কথা না বলে ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু হরিনাম করছে। শ্রীবাস পণ্ডিত সেখানে গিয়ে ভক্তগণকে নিয়ে হরিনাম গাইছে, কিন্তু বুঝতে দিচ্ছে না মা পাশের ঘরে তার একমাত্র সন্তান চলে গেছে। কাঁদছে আর নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম করছে বটে মা, হঠাৎ গৌর হরি বলে উঠলেন, শ্রীবাস বলো দয়াময় আমি হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আজ আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। বলতে পারো শ্রীবাস কেন আমি আনন্দ পাচ্ছি না?
শিবাস পণ্ডিত বলছে, কেন দয়াময়, কি হয়েছে তোমার? বুঝতে দিচ্ছে না কিন্তু মা। দেখুন কেমন ভক্ত। শিবাস বলো তো, কেন আমি সুখ পাচ্ছি না, কেন আমি আনন্দ পাচ্ছি না? দয়াময়, তা তো আমি জানি না, কি হয়েছে তোমার? শিবাস, একটা কথা জিজ্ঞাসা করব, বলো, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? অমঙ্গল? দয়াময়, আমার ঘরে? এ তুমি কি বলছো? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, যার ঘরে মঙ্গলময়, দয়াময়, স্বয়ং তুমি আমার ঘরে দাঁড়িয়ে আছো, আমার ঘরে অমঙ্গল কি করে হবে বলো? কোনো অমঙ্গল হয়নি প্রভু। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো প্রভু, শিবাসের একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। হরিবল হরিবল। শিবাস, তোমার পুত্র মারা গেছে? দয়াময়, আমার তো কেউ নেই গৌরী। আমার পুত্র কোথায় বলো? সে তো তুমি দিয়েছিলে। ও গৌরী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা ও পিতা, পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। তোমার চরণ ছাড়া যেন করো না গো, তোমার ওই চরণে আমায় রেখে দিও। তোমার চরণ ছাড়া করো না গো। আমার ওই চরণে রেখে দিও। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কেহ না। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো, আমি আর কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো, আর তো কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো, আমি আর তো কিছু চাই না দয়া। ওই চরণে গ্রহণ করো। এ জগতে তুমি ছাড়া আর কেহ না। স্বয়ং মহাপ্রভু পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে মা কিছু সময়ের জন্য আবার প্রাণে দিলেন। যখনই তার
চেতনা হলো, চৈতন্য হলো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি মাতা পিতাকে ফেলে চলে যাচ্ছিস কেন? তখন সেই ছোট্ট সন্তান বলে উঠলেন, হে দয়াময়, কে কার মাতা কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি ছাড়া জগতে আর কেহ নাই। সন্তান যে কথা বললেন বাবাও সেই একই কথা বললেন। এখান থেকে আমাদের জানতে হবে, মা এই জগতে কেউ কারো নয়। এসেছি একা, যেতে হবে একা। তোমার সঙ্গী একমাত্র করুণাময় গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন, যখন তুমি সাধু সঙ্গ করবে, যখন তুমি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে, ভক্তের চরণধূলি অঙ্গে মাগবে, যখন গুরুচরণ আশ্রয় করবে, সেদিন তুমি জানতে পারবে কে তোমার আপন, কে তোমার পর। আর এর জন্য তোমাকে নাম শ্রবণ করতে হবে, কীর্তন আস্বাদন করতে হবে। নাম শ্রবণ করলে মঙ্গল, আবার নাম গাইলেও মঙ্গল। যদি কেউ নাম গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই আসুন আমরা সবাই মিলে মহাজনের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো, প্রণাম জানিয়ে চলে যাব আমাদের লীলা কথায়। সবাই মিলে গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই রাধে জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে জয় ব্রজেন্দ্র সুত পা। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি ভজনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, আর হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বা। গৃহেতে বনেতে থাকো হাগৌরঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগৌরঙ্গ বলে তোমরা ডাক। গৃহেতে বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তমে মাঝে তার সঙ্গ, ঠাকুর নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ। যে মহাজনের কীর্তন আপনারা আস্বাদন করলেন, এই যে নরোত্তম দাস ঠাকুর, ইনি প্রথম কীর্তন করেছিলেন বাংলাদেশে। বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে তিনি প্রথমে কীর্তন করেন, তারপর দিকে দিকে ছড়ায়। কিন্তু মহাপ্রভু কীর্তন করেননি। কিন্তু মহাপ্রভু যে নাম প্রচার করেছে সে হলো সংকীর্তন, অর্থাৎ হরিনাম মহামন্ত্র। আর যেটা আজ এখানে হচ্ছে, আমি বলছি আপনারা শ্রবণ করছেন, এটাকে বলা হয় কীর্তন। যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয় বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেটাই হলো কীর্তন। আপনারা আমার গুণের কথা শুনলে কারোর মনের মধ্যে বিশুদ্ধ প্রেমের উদয় হবে না, কিন্তু এমনই একজন যাকে কখনো চোখে আপনারা দেখেননি, শুধু তার কথা শুনে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আজ আপনারা এখানে বসে আছেন, এটাই হচ্ছে কীর্তন। তো আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, চলে যাবে এবার বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমরা কৃষ্ণ আর সুদামার সেই মধুর লীলাকে আস্বাদন করব। প্রত্যেকে দুটি বাহু তুলবেন, বাবারা জয়ধ্বনি, মায়েরা উলুধ্বনি। চলুন যাই বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। নিতাই গৌর হরিবল, হরিবল, রাধে রাধে। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे राधे।
ओ वृंदावन धाम अपार जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा राधे अलबेली सरकार ओ जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय সবাই যদি বাহু তুলে जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गाए जो प्रेम पदार्थ पावे যদি রাধা নাম জপ করা যায় অনায়াসে গোবিন্দকে পাওয়া যায় গোবিন্দকে আর আলাদা করে ডাকতে হয় না আশ্রয় ঠিকঠাক থাকলে বিষয় সহজেই পাওয়া যায় কি মনে করুন বাজার থেকে আপনি একটা কলগেট কিনবেন দোকানদারকে বললেন দাদা একটা কলগেট দিন তো কলগেট দিল বাড়ি আনলেন প্যাকেটটা খুললেন কলগেট পেলেন সাথে কি পেলেন কলগেটের সাথে কি পেলেন ব্রাশটা চেয়েছিলেন চাননি কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি তাহলে রাধারানীকে যদি আপনি ঠিকঠাক ডাকেন রাধারানীর সঙ্গে গোবিন্দ ফ্রি হ্যাঁ जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गाए जो प्रेम पदार्थ पावे को है जाए बेड़ा पार जो पेट राधे राधे कह जाए मेरा पार जो पेट राधे राधे राधा रानी की जय जो राधा नाम न हो तो रसराज बेचारा न तो जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो नहीं हो तो अच्छा कृष्ण अवतार ओ जो राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो तेज राधे राधे वृंदावन धाम अपार जो तेज राधे राधे भजे जा राधे राधे ओ जो तेज राधे राधे भजे जा राधे राधे ओ तेज राधे राधे भजे जा राधे राधे राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की রাধেশ্যাম রাধেশ্যাম সবাই হাত তুলছেন না তো ঠান্ডা লাগছে দাঁড়ান দাঁড়ান এটা ভজন শুনছেন আপনি আস্তে এত যদি সমস্যা থাকে বাবা তাহলে মুশকিল আপনি ভজন গান শুনবেন ভজন গানের মধ্যে বাজনা হবে না তাহলে কি করে হয় যখন কথা হবে তখন বাজনা হবে না যখন গান হবে তখন তো বাজনা হবে এত কথা বললে মুশকিল বাবা হরি বল
মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ প্রতিনিয়ত সখাগণকে সঙ্গে করে বনমাঝে খেলা করে। প্রতিদিনের ন্যায় আজও সখাগণকে নিয়ে খেলা করছে মা। তা যখন সখাগণকে নিয়ে খেলা গেছেন বনমাঝে, গোবিন্দ আমার সখাগণকে নিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ তার মনে মনে বাসনা হলো, কি বাসনা? ভক্তচরণ সেবা করবে। হরি বল। আমরা কি জানি বাবা? আমরা জানি ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ একটু উল্টো গতি মা। আজ যে লীলাটা আমরা শুনবো সেটা হচ্ছে স্বয়ং ভগবান নিজে ভক্তের চরণ সেবা করছে। তাই সুদামা এবং আর যত ভক্ত আছে তাদেরকে নিয়ে বনমাঝে গিয়ে গোবিন্দ হঠাৎ বলছে, এই সখা, হ্যাঁ বল বল। শোন, প্রতিদিন তো আমরা খেলা করি, আজ আমাদের বাসনা, আমার বাসনা একটা নূতন খেলা করব। তার নূতন খেলাটা কি খেলা? খেলা তো আপনারাও খেলেছেন। কি মা, আপনারা খেলা করেছেন না ছোটবেলা? কি খেলা করেছেন? কবাডি খেলা, খোখো খেলা। হ্যাঁ, আমাদের সময় আমরা অনেক খেলা করেছি। এখনকার বাচ্চারা কি খেলা করে? হ্যাঁ, তাহলে এখন কিন্তু বাচ্চারা কি খেলে? বাহ, তা দেখুন মা, স্বয়ং ভগবানও খেলা খেলেছেন, তিনিও খেলা করেছেন, কিন্তু আমাদের খেলা তার খেলা অনেক আলাদা। আমরা খেলা করেছি নানাবিধ ইহজগতের খেলনা নিয়ে, আর ভগবান খেলেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে। খেলছেন, এখনো খেলছেন। যার কথা গানের মাধ্যম দিয়ে বুঝিয়ে গেছেন আর একজন মুসলমান ভক্ত, কাজী নজরুল ইসলাম। অন্য কুলে জন্মগ্রহণ করেও তিনি জানিয়ে গেলেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের একটাই পরিচয়, তাদের আলাদা কোনো জাত থাকে না, তারা সকলেই ভগবানের দাস। কত সুন্দর গান বেঁধে গেছেন তিনি। খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলা করছেন ভগবান কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলছে বাবা, ভগবান খেলছেন কি দিয়ে মা?
সিংহাসনে বসে আঙুলের ইশারায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে খেলাচ্ছেন ভগবান। আপন মনে নিত্য নতুন লীলা করছেন তিনি। আজ বনের মাঝে সখাগণ জানতেই পারলেন না হঠাৎ গোবিন্দ কেন এমন খেলা করছে। এই সখা, আজকের খেলাটার নাম কি জানিস? আজকের খেলার নাম হচ্ছে পাতা পাতা খেলা। ওমা, আপনারা পাতা পাতা খেলা খেলেছেন কখনো? কাঁধে চড়া, কাঁধে করা করেছেন খেলা? করেননি? বেশ, কই দেখি, শোন, এখানে আমরা যতগুলি সখা আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয়। যা, এই পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করা হবে। এবার ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, বা যে চোর হবে। আর যারা থাকবে সবাইকে একে একে কাঁধে তুলে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। সখারা বলছে, বা এ তো খুব মজার খেলা কানাই, দাঁড়া। সবাই মিলে ছুটে গিয়ে পাতা তুলেছে বন থেকে। বাবা দেখ, তাহলে এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, কেমন? আর এই ছিদ্রপত্রটা যার পড়বে সেই কিন্তু চোর হবে। ঠিক আছে, ভগবান একটা পত্র ছিদ্র করে বলছে, নে। সবাই পাতা নিয়েছে। এই দেখি পাতা দেখা, কার পাতা ছিদ্র পড়েছে? তোর পাতা ভালো, আমারটাও ভালো। এই তোরটা দেখি, এই তোরটা দেখি, আমারটাও ভালো। এই তোরটা দেখা। সবারই তো ভালো পাতা পড়েছে দেখছি, তাই না? তাহলে হ্যারি, এই সখা, ছিদ্র পাতা কার পড়তে পড়লো রে? কই দেখি দেখি কার। হ্যাঁ, আমার ওই তো লোকাচিস, লোকাচিস কানাই। আরে এই দেখ, এই দেখ। আরে আমার কথা তো ভালোই পড়েছে। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই, তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর, আমি ননি চুরি করে বলে আমি চোর। আচ্ছা, ননি চুরি করে আমি কি একা একা খাই? তারপরে আমরা খাই। দেখেছেন মা, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর। আরে বাবা, আমার জন্য ব্রজমাইরা হা করে বসে থাকে, আমি গেলেই কোলে বসিয়ে ননি খাওয়াই, কিন্তু চুরি করে আনি তো তোদের জন্য। আরে বাবা, কাঁধে উঠবি, কাঁধে উঠ। আমাকে শুধু শুধু চোর বললি, আমি কিন্তু কষ্ট পেলাম ভাই। চোরকে চোর বলবো না, তুমি সাধু বলবো? বলছে যাকে যাক, আজকের খেলায় তুই যখন চোর কানাই, নিতুই নিতুই তুই আমাদের কাঁধে উঠিস। আজ যখন তুই হেরেছিস, আজ কিন্তু আমরা তোর কাঁধে উঠবো। আজকে তোর কাঁধে আমরা উঠবো। তাহলে সুদামা, আহা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। যেই না বলেছে, সুদামা কিন্তু কানাইকে খুব ভালোবাসে মা, প্রাণের থেকে বেশি ভালোবাসে। আজকের খেলার মধ্যে মনের আনন্দে সুদামা গিয়ে কৃষ্ণের কাঁধে উঠেছে। এই কানাই, তোর লাগবে না তো? না না, ওঠ না। কাঁধে তুলেছে। কেমন করে তুলেছে জানেন মা? এক পাশে বসে আছে সুদামা, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। কিন্তু গোবিন্দ যে আজকে খেলাটা খেলছে, তার মনের বাসনা ভক্তের চরণ সেবা করবে। কিন্তু চরণ সেবা করতে গেলে তো যুগল চরণ দরকার। একটা পিছনে আছে, সেটা কি করে আনবে সামনে? কাঁধে করে নিয়ে যখন যাচ্ছে, ছুটছে, এমন সময় সুদামা বলছে, আয় কানাই, একটু ধীরে ধীরে চল না ভাই, এত জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাবো রে। সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করলেন, এই তো সুযোগ, পিছনে চরণটাই এবার সামনে নেব। হ্যাঁ রে সুদামা, এক কাজ কর ভাই, তোর পিছনের চরণটা আমার সামনে দেখি দে, আমি যদি দুটো চরণ চেপে ধরে দৌড়াই আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সুদামা, সখা সাক্ষ্য প্রেম তোমা, ওরা তো আর জানে না যে কানাই স্বয়ং ভগবান। মনের আনন্দে চরণটা সামনে দিয়েছে। যেই চরণ দুটি বুকের উপরে ভাসছে, দুলছে, গোবিন্দ দুটো চরণ দুহাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে। সুদামার যুগল চরণে চেপে ধরেছে মা। আহা, বৃন্দাবনে সূক্ষ্ম প্রেমে ভালোবাসতে সখাগণ
যারা কখনোই জানতো না যে কানাই ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু কানাইকে তারা খুব ভালোবাসতো। তাই সখার চরণ দুটি চেপে ধরে চোখের জলে মুখ ভাসিয়ে চরণ ধৌত করবে বলে, তার মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে যাচ্ছে কাঁধে করে নিয়ে। সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিল গমন, ওই না সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিলা গমন। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো কানাই। অকয়ম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, ওই না মন্দ মন্দ চরণ সেবা করে ভক্তের হৃদয় মাঝে। আহা, ভক্তের যুগল চরণ নিজের বুকে চেপে ধরে আজ গোবিন্দ আমার নয়নের জলে চরণ ধৌত করছে আর বলছে, ওরে সুদামারে এই যে আনন্দ, বড়ই আনন্দ, যার চরণে পাবার লাগে কত যোগী মুনি ঋষি ধ্যানে তপস্যা করে। হরি বল। যার চরণে পাবার জন্য এই জগতের জীবী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার চরণে পাবার জন্য জগতের জীব যারা ঘরে ছেড়ে পথের পাগল হয়ে যায়। তুমি জানো না সুদামা, চরণ সেবায় কি আনন্দ। আজ ভক্ত চরণে সেবা করে বুঝিলাম সুদামা এ যে মহা আনন্দ, এ যে মহাসুখ। চরণ সেবায় কি আনন্দ, আজ চরণ সেবা না করলে বুঝতে পারতাম না। আজ নয়নে জলে চরণে ধোয়ে দিয়ে দেখো মন্দ মন্দ সেবা করে। ওই না নয়নে জলে নয়নে জলে চরণ ধোয়াই দেখো মন্দ মন্দ সেবা করে। বলে আর ভাগ্যে হয় কি না হয় মন্দ সেবা করে, আমার ভাগ্যে হয় কি না হয় মন্দ মন্দ সেবা করে, আর ভাগ্যে হয় কি না হয় মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে। পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পকয়ম্ব বিক্ষতায় আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে মা। এদিকে গোবিন্দ যখন চরণ ধৌত করছে চোখের জলে, ওই জল পড়ছে চরণের উপর চোখের জল। এমন সময় সুদামা বলছে, কানাই এই ভাই আমার পায়ে জল কি করে এলো রে?
এমন সময় গোবিন্দ, সে তো বড় চতুর্মা, চতুরতা করে বলছি, কানাই, আহা সুদামা, জানিস তো এই যে আমরা গাছের তলায় দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। সুদামা বলছে, তাই বুঝি? আচ্ছা তুই একটু আমাকে নামিয়ে দে তো দেখি। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে কানাই কাঁদছে। কৃষ্ণের চোখে জল দেখে সুদামা বলছে, বন্ধু তুই কাঁদছিস, কি হয়েছে তোর? বুঝেছি আজকের এই খেলায় তোর বুঝি খুব কষ্ট হচ্ছে। কানাই, যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? তুই কি জানিস না বৃন্দাবনে তোর মতো কানাইকে আমাদের বন্ধু হিসেবে কাছে পেয়েছি? এই যে কত আনন্দ, যত দুঃখ যত কষ্ট আমাদের জীবনে আসুক, আমাদের তাতে কোনো দুঃখ নেই রে, কিন্তু তোর চোখের জল সইতে পারি না কানাই। তুই কেন এমন খেলা খেললি বল? চল কানাই চল। কানাইকে ধরে নিয়ে ফিরে যাচ্ছে মা। কানাই বলছে, সুদামা রে, আজকে আমার চোখে যে জল, এই জলটা না কোনো কষ্টের নয়, এটা যে আনন্দের অশ্রু। আজ আমার বড় আনন্দ হচ্ছে এই খেলা করে। জানি জানি এমন কথা তুই বলবি, জানি তুই তো বেশি ভালোবাসিস আমাদের, সেই জন্যই বলছিস, কিন্তু কানাই যেভাবেই হোক না কেন তোর চোখের জল আমরা সইতে পারবো না, এ খেলা আর খেলবো না, চল। সাথে করে নিয়ে চলে গেল মা। প্রতিদিন এইভাবে গোবিন্দ সখাগণকে নিয়ে বৃন্দাবনে খেলা করে। হঠাৎ একদিন বৃন্দাবনে অন্ধকার ঘনিয়ে এলো। কেন? মথুরা থেকে যেদিনই কংস অক্রূরকে রথ দিয়ে পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য, যখনই কিনা অক্রূর চলে গেল বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে কানাই বলাই দুই ভাইকে নিয়ে এলো, গোটা বৃন্দাবন কানাই বলাইকে হারিয়ে হাহাকার পড়ে গেল। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। কানাই চলে গেল মথুরায়। বৃন্দাবনের এমনই অবস্থা, ব্রজবাসীরা আর গোঠে যায় না, সখাগণে ধেনুবৎস তৃণ সেবা করে না, সকলে কানাই কানাই বলে কাঁদে। কিন্তু মা, এই যে সুদামা কানাইকে এতটাই ভালোবাসে বাবা, সুদামা কানাইয়ের জন্য যখন পথে পথে কাঁদে, তার পিতা মটুকমণি সে চিন্তা করছে ছেলে যদি এইভাবে কানাইয়ের জন্য পথে পথে ঘুরে হয়তো পথের পাগল হয়ে যাবে, তার থেকে এক কাজ করি, যেখানে কানাই আছে সেখানে আমি আমার ছেলেকে রেখে আসব। এই ভেবে এবার খুঁজতে শুরু করলেন কোথায় আছে কানাই, যা যেখানেই পাবে সেখানে ছেলেকে রেখে আসবে। এই চিন্তা নিয়ে এবার মটুকমণি খুঁজছে কোথায় আছে। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে কানাই কোথায়? মটুকমণি সব জায়গায় খুঁজলেন, সুদামার বাবা সব জায়গায় খুঁজলেন, কিন্তু কোথাও পেল না। কানাই গেল কোথায়? আমরা তো সবাই জানি সে মথুরায় গেছে, কিন্তু সেখানেও আর নেই। সেখান থেকে কংসকে উদ্ধার করে সবাইকে প্রাণে বাঁচিয়ে ফিরে এলেন গোবিন্দ, কিন্তু বৃন্দাবনে আসেননি, এসেছেন তার গুরুগৃহে। নিতাই গৌর হরি বল। স্বয়ং ভগবান গেছেন গুরুকুলে শিক্ষা নেবার জন্য। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি গুরুচরণ আশ্রয় করলেন, শান্তিপুনি মুনির আশ্রম। এখান থেকেই আমাদের শিক্ষা হওয়া উচিত মা, যে কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে, ভগবানের সেবা দিতে গেলে তার আগে গুরুচরণ আশ্রয় করতে হয়। তা আপনাদের সবার গুরুকুলের গুরু কৃপা লাভ হয়েছে তো? সবারই গুরু দীক্ষা শিক্ষা হয়েছে কি গো মা? গুরুদেব যে তুলসীর মালা পরিয়ে দিয়েছিলেন গলাতে, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন নিশ্চয়ই তাদের গলায় তুলসীর মালা আছে, আছে তো? গুরুদেব মালা পরিয়ে দিয়ে কি বলেছিলেন? মালাটা কিন্তু খুলবে না। খুললেননি তো কেউ? আছে তো সবার গলায়? বেশ,
তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, কারণ তুলসী ছাড়া ভগবান কিছুই গ্রহণ করেন না। আপনি যে গুরুগৃহে গিয়ে গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। তাহলে আপনি গুরুচরণ আশ্রয় করে গুরুর আদেশ যদি আপনি লঙ্ঘন করেন, তুলসীর মালা যদি কণ্ঠে পরিধান না করেন, আপনার হাতের জল স্বয়ং ভগবান তো পড়ে থাক, একজন বৈষ্ণব গ্রহণ করবে না। আর আপনি ভগবানকে দিনে 4 বার 5 বার ভোগ দিচ্ছেন, কিন্তু গলায় যদি তুলসী না থাকে, ভগবান তুলসী ছাড়া যেমন ভোগ গ্রহণ করে না, তেমন তুমি যদি সেবা দিতে যাও, তোমার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান তোমাকেও গ্রহণ করবে না। আমি তাই গৌর হরি। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। আর গুরুচরণে যে শিক্ষা আমরা লাভ করি, সেটা প্রতিনিয়ত আমাদের জপ করতে হবে। তাতে কি হবে? একটু একটু করে কৃষ্ণ ভক্তির উদয় হবে। এবার দেখুন কি হলো, মা গুরুগৃহে গেলেন স্বয়ং গোবিন্দ, গেলেন বলরাম, সেই খবর চলে গেল বৃন্দাবনে। আর এদিকে কি হলো, সুদামার বাবা যখন জানতে পারলেন যে কৃষ্ণচন্দ্র গুরুকুলে গেছে, খবর পেয়ে সুদামাকে নিয়ে চললেন সেই গুরুগৃহে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। চিন্তা করুন মা, বৃন্দাবন থেকে মথুরায় গেছে, কংসকে বধ করেছে, সকলকে উদ্ধার করেছে, তারপরে এসেছে গুরুগৃহে। আর এতদিন পর সুদামা কানাইকে যেই পেয়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে কানাই কানাই বলে কাঁদছে। নিতাই গৌর হরি বল। সকলের মনে আনন্দ, সবাই মিলে কৃষ্ণকে আর সুদামাকে দেখে আনন্দ করছে। হঠাৎ দেখতে পেল কি, গুরুদেব আসছেন। গুরুদেবকে আসতে দেখে সকলে বলছে, এই বস বস, ওই দেখ গুরুদেব আসছে, বস। ওই তো গুরুদেব আসছে। গুরুদেব পাঠশালায় ঢুকেছে, ঢুকে জিজ্ঞাসা করছে, এই যে তোমরা সবাই কুশলে তো? হ্যাঁ 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 গুরুদেব, হ্যাঁ। শুনলাম আমার এই পাঠশালাতে নাকি 3 জন নতুন ছাত্র এসেছো। কে কে হাত তোলো দেখি। এই যে আমি গুরুদেব। আচ্ছা, তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন? হ্যাঁ হ্যাঁ। আসো আসো। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। জনিত জগৎ অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের সুকৃতি থাকলে তবে গৃহ মাঝে হরিনাম, কৃষ্ণ নাম এবং সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়। তাই আমার এই মায়ের সারা জীবন কেটে গেছে, শেষ জীবনে হলেও আজ নিজে হাতে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা এবং ভগবত সেবা দিতে পারছেন, এটা কম পাওয়া নয়। নিশ্চয়ই তার পূর্ব জন্মের সুকৃতি ছিল। আজ তার সুসন্তান, 3 সন্তান এবং তার সকল আত্মীয় পরিজন সকলে মিলে কৃষ্ণ পদে নিজেদেরকে সঁপে দিয়েছেন বলেই আজ তার গৃহ মাঝে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়েছে। আশীর্বাদ করবেন প্রতি বৎসরের ন্যায় যেন এমন ভাবে জীবনে শেষ দিন পর্যন্ত তিনি ভগবত সেবা দিতে পারে,
এই প্রার্থনা করুন ভগবানের চরণে সকলে মিলে। একবার জয়ধ্বনি মায়েরা উলুধ্বনি করবেন সকলে এই গৃহের মঙ্গলের জন্য। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি জগতে দান অনেক রকমের আছে মা, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, বহু রকমের দান আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান। এই যে হরিনামামৃত, এই অমৃত যে দান করছেন, এই যে অমৃত বরিশান হচ্ছে, যতদূর পর্যন্ত এই অমৃত, এই যে হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি যাবে, ততদূর পর্যন্ত কোনো আপদ বিপদ, কোনো বাধা, কোনো অমঙ্গল থাকবে না। এমনই নামের মহিমা। তাই শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান, যে দানে জীবের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, জীবের কল্যাণ হয়। দান যদি করতে হয় এমনই দান করো, ভগবানের সেবার তরে দান করো, ভগবানের চরণে নিজেকে দান করো, এটাই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই আজ গুরু গৃহে সুদামা আর এদিকে কানাই বলাই দুজনে গুরুর কাছে শিক্ষা অর্জন করছে। গুরুদেব জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের কি শিক্ষা দেব আমি, কি চাও তোমরা? এই যে তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। আচ্ছা, তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। আচ্ছা, আর এদিকে এসো। এই যে দেখে মনে হচ্ছে খুব দুরন্ত, তাই না? নাম কি তোমার? ও আচ্ছা, সেই জন্য এত দুরন্ত। তোমার নাম কৃষ্ণ? দেখে মনে হচ্ছে কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, তা তুমি কি শিক্ষা নেবে? এদিকে এসো। তুমি রাজনীতি শিখবে? হ্যাঁ গুরুদেব, আমি রাজনীতি বিদ্যা শিখবো। আচ্ছা, আর তোমার নাম কি? তুমি কি শিক্ষা নেবে? তুমি বেদ হরি বল। তাহলে মা, বেদ শিক্ষা গ্রহণ করে যারা যারা বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করে, তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ। যখন জন্মগ্রহণ হয়, জন্ম হবার সাথে সাথে জীবের একটাই পরিচয় হয়, সে হলো শূদ্র। আর সংস্কারেণ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কাটাইতে চলে তারা আনন্দিত মনে, কাটালিতে চলে তারা আনন্দিত মনে। বনের মাঝে গিয়ে দুই ভাই কাঠ কুড়াচ্ছে মা। কাঠ কুড়াতে কুড়াতে হলো কি, হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, ওই ঘন অন্ধকার। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দুজন দুজনকে হারিয়ে ফেলল। কোথায় আছে কানাই, কোথায় সুদামা, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। বনের ভিতরে চিৎকার করে ডাকছে, কানাই, কানাই, সুদামা, কানাই। হঠাৎ দেখছে কানার কাঁধে একটা বড় গাছের ডাল এসে ভেঙে পড়ছে। সঙ্গে সঙ্গে সুদামা নিজে ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর সেই ডালটা এসে পড়ল সুদামার কাঁধে। কানাই বললেন, বন্ধু তুই আমাকে এত ভালোবাসিস, এই যে ডালটি যদি আমার অঙ্গে পড়তো, তাই নিজে সেই আঘাত সহ্য করে আমাকে বাঁচালি। সুদামা বলছে, কানাই তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি ভাই। ওরে, জীবনের যত কষ্টই আসুক,
তোর সুখের জন্য আমি প্রাণটাও দিতে চাই ভাই। হরিবল হরিবল। দুজন দুজনকে নিয়ে বনের ভেতরে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা গাছের ডালে এসে বসেছে। একটা গাছে উঠে বসে আছে দুইজন। বৃষ্টি থামলে তারপরে ঘরে যাবে। হঠাৎ কি হয়েছে মা, সুদামার এত খিদে পেয়েছে, গুরুমা যে ভিজে ছোলা পাঠিয়েছিল সেই ছোলাটা হাতে করে নিয়ে ভাবছে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে, দেব কি করে? এক কাজ করি, আমি এখন খাই, নিচে নেমে তারপর ওকে দিয়ে দেব। এই ভেবে একটা দুটো করে মুখে দিচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে গেছে তো ঠক ঠক করে কাঁপছে, দুটো একটা নিচে পড়ে যাচ্ছে আর দুটো একটা গালে দিচ্ছে। এইভাবে দিতে দিতে কখন যে ছোলা সব শেষ হয়ে গেছে তার লক্ষ্য নেই। আর যে ছোলাগুলো পড়ছে ঠিক কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। কানাই দেখছে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু গুরুমা বলেছিল দিয়ে খেতে, সেটা কি ওর মনে নেই? হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, সুদামা, এই বন্ধু, কি রে, মা যে ছোলা দিয়েছিল আছে তোর কাছে? আমার প্রচন্ড খিদে পেয়েছে, দুটো ছোলা দে না। সুদামা বলছে, কানাই জানিস তো, চিন্তা করছে একটা ছোলাও তো নেই, এখন বলবে কি মা? মিথ্যা কথা বলেছিল, এটাই তার অপরাধ। কি বলল? কানাই বনের ভিতরে কাঠ কোড়াতে কোড়াতে কখন যে আমার এই আঁচল থেকে ছোলা পড়ে গেছে আমি নিজেও জানি না ভাই, একটা ছোলাও নেই আমার কাছে আর। কানাই মনে মনে চিন্তা করলেন, আচ্ছা তুই ছোলা খাচ্ছিস আবার আমাকে মিথ্যাও বলছিস, বেশ এই দিনে দিন না, দিন আমারও আসবে সুদামা। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করে ঝড় বৃষ্টি যখনই থেমে গেল, সমস্ত কাঠ একত্রিত করে ঘরে ফিরে এলো। ভগবান যে কখন কাকে কিভাবে পরীক্ষা করে কে বা জানে মা। হঠাৎ প্রভু আমার ডেকে উঠলেন পরের দিন, সুদামা বন্ধু এদিকে আয়। তুই আমাকে ভালোবাসিস তাই না? কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসিস। আচ্ছা আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। যদি বলিস আমার প্রাণটা নিবি আমি তাই দিতে রাজি। বল কি চাস? গোবিন্দ বলছে, না 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 না, প্রাণ দিতে হবে না, তবে শোন, এতই যখন ভালোবাসিস, ওই দেখ ঘরের মধ্যে রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা ভাই আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয় না। যেই না বলে যে সুদামা বলছে এই কথা, ঠিক আছে তুই দাঁড়া, আমি এক্ষুনি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। না 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 না, ওইভাবে আনলে হবে না, আনতেই যদি হয় চুরি করে নিয়ে আসবি। চুরি করে? এ তুই কি বলছিস? আমি চুরি করব কি করে? আমি তো গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করি। গুরুদেব আমাকে বলেছেন জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, কোনো অন্যায় কাজ করবে না। আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? কানাই, আমি গুরুমাকে গিয়ে বললেই তো আমাকে দিয়ে দেবে, আমি তখন সেটাই তোকে দেব, একটু অপেক্ষা কর। না, তুই যদি গুরুমাকে গিয়ে বলে নিয়ে আসিস আমি খাবো না। তুই যে একটু আগে বললি আমার জন্য প্রাণ দিতে পারিস আর দুটো নাড়ু এনে দিতে পারবি না, এই তোর বন্ধুত্ব? ঠিক আছে অপেক্ষা কর, আমি তোর জন্যই যাব চুরি করতে। তবে কানাই, জীবনে কোনোদিন চুরি করিনি ভাই, আজ যখন তোর জন্যই চুরি করতে যাব, যদি কোনো বিপদে পড়ি আমায় রক্ষা করিস। যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানিয়ে দিস। তুই কিন্তু দরজার কাছে বসে থাকবি, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই যা। এই বলে যেই না সুদামাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, গোবিন্দ কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। মা
যেই সুদামা ভিতরে চলে গেল, সঙ্গে সঙ্গে গোবিন্দ চিৎকার করে ডাকছে, গুরুমা, গুরুমা, শিগগিরি এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা বাবা, সঙ্গে সঙ্গে সুদামা ভয়ে ভীত হয়ে মাত্র দুটো নাড়ু হাতে তুলেছে, ছুটতে ছুটতে বাইরে এসেছে। তুই কি করলি ভাই? তুই অকারণে মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিলি। আমি তো তোকে আগেই বলেছিলাম যে আমি চুরি করতে পারি না, আমি চুরি করতে জানি না। আমি তোর জন্য গিয়েছিলাম, তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি ভাই। তুই কি করলি কানাই? জানিস কানাই, আমি যে প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। তবে শোন, আজ যে কর্মটা তুই করলি আমার সাথে, আমি আমার মায়ের কাছে শুনেছি তুই নাকি ভগবান, শুনেছি তোর কাছে যে যা চাই তুই নাকি তাই দিস। কিন্তু বিশ্বাস কর কানাই, আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ অকারণে মায়ের কাছে আমাকে, গুরু মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কোনোদিন দারিদ্রতার অন্ধকারে ডুবে মরি, জীবনে যদি কোনোদিন না খেয়ে মারা যাই, জীবনে যত কষ্ট যত দুঃখই আমার জীবনে আসুক না কেন, এই গুরু গৃহে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না কানাই, কিচ্ছু চাইব না, কিচ্ছু চাইব না। গোবিন্দ বলে উঠলেন, তাহলে তুইও শোন সুদামা, তুই যদি আমার কাছে কিছু না চাস, আমিও এই গুরু গৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই না চাইবি ততদিন আমি তোকে কিচ্ছু দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল মা। ভক্তই পারে একমাত্র ভগবানের কাছে জোর খাটাতে। যদি কেউ প্রকৃত ভালোবাসে সেই পারে জোর খাটাতে। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেছিল গোবিন্দকে, যাও, কোথায় যাচ্ছ শ্যামনা গো? আমাদের ছেড়ে তুমি মথুরায় যাচ্ছ, চলে যাও। তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারবে না, আমাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছ, যাও। কিন্তু তোমাকে যে আমরা হৃদয় মাঝে রেখেছি, এখান থেকে যাবে কেমন করে? যাও দেখি কেমন করে যেতে পারো। আমরা যে হৃদয় মন্দিরে তোমাকে রেখেছি। ভগবান ভক্তের অধীনে থাকেন। ভগবান বললেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস যায়। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাই গৌর হরি। আজ সুদামা প্রতিজ্ঞাবদ্ধ হলেন, কৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হলেন। কোনদিন সুদামা চাইবে না, আর কানাই না চাইলে দেবে না। দিন দেখতে দেখতে কিছুদিনের মধ্যে তাদের শিক্ষা সম্পূর্ণ হলো। শিক্ষা সম্পূর্ণ হবার পর যে যার মতো ঘরে চলে গেল। মস্ত বড় পণ্ডিত হয়ে সুদামা এলো তার পিতার ঘরে। কৃষ্ণ তিনি গুরু গৃহ থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামার বাবার গর্বে মনের আনন্দে সকলকে ডেকে ডেকে বলে, শুনছো? এই যে তোমরা ভালো করে চেয়ে দেখো, আমার একমাত্র পুত্র আমার সুদামা, সে মস্ত বড় পণ্ডিত। গ্রামে গ্রামে সবাইকে ডেকে ডেকে বলে। সকলে বলে, সত্যি তো, তোমার ছেলের মতো এমন ভালো পণ্ডিত আর কি আছে গ্রামে? সবারই তো সন্তান আছে, কিন্তু আমার মতো সন্তান কার আছে? আহা, ছেলে মেয়েরা ভালো কাজ করলে বাবা মায়ের একটু গর্ব হয় কিনা মা? আজ মটকমণির বড় অহংকার, বড় আনন্দ যে আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, মস্ত বড় বিপ্র হয়েছে।
গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, সেখান থেকে যা পায় তাতে তার সংসার চলে যায় মনের আনন্দে। দেখতে দেখতে সুদামার বয়স হলো, শুভ দিন দেখি একটা সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ দিলেন মা। বিবাহ হলো উলুধ্বনি নিতাই গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরিবোল হরিবোল নিতাই গৌর হরিবোল। সুদামার বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটতে কাটতে বাবা কিছুদিনের মধ্যে তাদের সন্তান হলো, সুখের জীবন। কিন্তু এদিকে দ্বারকায় বসে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বন্ধু তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে কোনোদিন কিছু চাইবে না, এবার আমি তোমায় পরীক্ষা করে দেখি যে তুমি কত সময় না চেয়ে থাকতে পারো। পরীক্ষা করছে ভগবান, কেমন করে? তার জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে মা। আমরা ভগবানকে কখন ডাকি? যখন বিপদে পড়ি, তাই না? কি সুখের সময় ভগবানকে ডাকি? যখন বিপদে পড়ি তখন যাই ভগবানের কাছে। তা দেখুন ভগবান সুদামার সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। কেন? যে দেখি কত সময় সুদামা আমার কাছে না চেয়ে থাকতে পারে। একটার পর একটা সুখ কেড়ে নিচ্ছে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না। দিনে একবার ভগবানকে সেবা দিই কি না দিই? হ্যাঁ, আপনার সেবা দেন তো বাড়িতে ভগবানকে? আছে ভগবানের সিংহাসন বা বিগ্রহ বা চিত্রপট আছে তো? হ্যাঁ, সেবা দেন? কি সেবা দেন? বাতাসা। আর কি সেবা দেন ভগবানকে? নকুল দানা। হরি বল। কটা করে দেন? দেখবেন অনেক সময় দুটোর পরে যদি তিনটে পড়ে যায় কি করে বাবা? তুলে নেয় না, তুলে রেখে দেয়। যাকে বাবা থালায় পড়েছে যখন থাক না, আবার তুলে রেখে দেয়। আমাদের পাতে যদি একটা জায়গায় দুটো রসগোল্লা পড়ে তাহলে কি আর তুলে রাখা হয়? হরি বল। কিন্তু ভগবানের জন্য ওই দুটো নকুল দানা 24 ঘন্টার মধ্যে বরাদ্দ। নিজের বাড়ির বাচ্চাকে যদি দুটো নকুল দানা দিয়ে 24 ঘন্টা রাখা যায়, পারবেন তো থাকতে?